হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। লিপিস আড্ডায় সবাইকে স্বাগত। আর ব্যাঙ্গালোরে এখন খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে, মানে রোদ উঠছে কিন্তু বাড়ির ভেতরে বেশ ঠান্ডা। তো খিচুড়ি বানাবো আজকে ভেবেছি। আজকে শুক্রবার, হাজব্যান্ড অফিস চলে গেছে, আমার আর সেইভাবে কোনো কাজ নেই, সেই জন্য ভাবলাম নিরামিষ খিচুড়ি বানানো যাক। চলো কিচেনে যাওয়া যাক। তার জন্য একটা পাত্রে ছোট ছোট করে সব সবজিগুলো কেটে নিয়েছি। রাঙালু নিয়েছি, এদিকে আছে বিনস, কুমড়ো, গাজর আর একটু মটরশুঁটি। গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে সবজিগুলো সব আস্তে আস্তে তুলে দেবো। দিয়ে সবজিগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করতে থাকবো সবজিগুলো অনেকক্ষণ ধরে। আর তার সাথে একটু নুনও দিয়ে দেবো সবজিতে, যাতে ভাজতে তাড়াতাড়ি সুবিধা হয় আর কি। আর বেশ কয়েকটা কিশমিশ, নিরামিষ খিচুড়ি হবে যেহেতু, বেশ কয়েকটা কিশমিশ আনাজের সাথে দিয়ে কিশমিশগুলো একটু নেড়ে চেড়ে নেব। আনাজগুলো যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে, চাল আর ডালটা আমার আগে থেকেই ভাজা ছিল, সেই জন্য ধুয়ে নিয়ে কড়াইতে আনাজের ওপর চাল আর ডালটা তুলে দেবো। দিয়ে আনাজ, চাল, ডাল আবার এইগুলোকে বেশ খানিকক্ষণ একটু ভাজা ভাজা করতে হবে। গোবিন্দভোগ চাল নিয়েছি আমি, আর তার সাথে নিয়েছি মুগের ডাল, দিয়ে ভাজতে থাকবো ওইগুলোকে। চাল, ডাল, আনাজগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, সেগুলোকে তখন ঠিক অন্য একটা পাত্রে তুলে রাখবো। কড়াতে নতুন করে তেল দিয়ে ফোড়ন হিসেবে জিরে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, আপনারা চাইলে পাঁচফোড়নও দিতে পারেন। তারপর তুলে দিলাম কাঁচা টমেটো, তার সাথে দিলাম আদা বাটা, একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো। আর আমি যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তাই আমি আলাদা করে আবার একটু কাঁচা লঙ্কাও দেবো। মশলাগুলো ভালো করে ভাজা ভাজা করতে থাকবো। সব মশলা দিয়ে এই মশলাটা কষাতে হবে, কারণ যেহেতু নিরামিষ হচ্ছে মশলাটা খুব ভালো করেই কষাতে হবে। মশলাটা আমি কষাতে শুরু করে দিলাম। আর এইদিকে চুলে রাখা চাল, ডাল, আলুগুলো সময় বাঁচানোর জন্য কুকারে করে একটু সেদ্ধ করে নেব আমি। কুকারটা বসিয়ে দিলাম, দিয়ে সব আনাজগুলো তুলে দিয়ে একটু সিটি মেরে নেবো। আর এইদিকে ততক্ষণ আমার মশলাটা কষানো হতে থাকবে। ওইদিকে আমার কুকারে আনাজগুলো আর চাল ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে, আর এইদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট ছাড়বে। আর সিদ্ধ হয়ে যাওয়া আনাজগুলো কড়াইয়ের মধ্যে সব কিছু একসাথে ঢেলে দিলাম, দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। দেখো আমার খিচুড়ি রেডি একদম অলমোস্ট। সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর ঝাল আর নুনটা একটু শেষে ঘি দিয়ে নামিয়ে নেবো। আমার বাড়িতে বানানো ঘি ছিল, যেহেতু নিরামিষ খিচুড়ি, ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে খেতে খুব ভালো হবে। তো আজ দুপুরের খিচুড়ি আমার রেডি। চলো দেখা যাক নেক্সট ব্লগিংয়ে।